কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয়। নিজেকে যদি সংস্কার না করতে পারি, দেশের সংস্কার কাজেও আমি আমার অবদান রাখতে পারবো না। যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা কি চেয়েছিল? সত্যটাই সবার সামনে আনতে চেয়েছিল, যার বিপরীতে তাদেরকে গুলি গ্রহণ করতে হয়েছে, শাহাদাত গ্রহণ করতে হয়েছে। আমরা জানি বিগত সময়ে গণমাধ্যম কর্মীদের উপর কিভাবে তাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে এবং কিভাবে তাদের উপর অত্যাচার নিপীড়ন করানো হয়েছে। তারপরও এই গণঅভ্যুত্থানে গণমাধ্যম কর্মীদের যে অবদান ছিল, সেই অবদান কোনোভাবেই অস্বীকার্য নয়। গণমাধ্যম কর্মীরা না থাকলে আমরা এই চেতনা, আবু সাঈদের যে প্রসারিত হাতের মুহূর্ত, এরকম হাজারো মুহূর্ত আমরা পেতাম না এবং সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করতে পারতাম না। এই নতুন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই চাওয়া, গণমাধ্যম কর্মীরা যাতে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের উপর যাতে আর কোনো রকম অত্যাচার নিপীড়ন না করা হয়, সেই দিকে নতুন বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের প্রতি আমার এই দায়িত্ব থাকে, আমার এই আহ্বান থাকবে। আপনারা জানেন আমার ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাইয়ের 18 তারিখে শহীদ হয় 6টার দিকে। আমরা তার কেসটি এখন পর্যন্ত ফাইল করিনি, যার কারণ হলো আমরা চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয়। যার পরিপ্রেক্ষিতেই আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রমাণ তথ্য জোগাড় করে যাচ্ছি। আপনাদের সংবাদকর্মী ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা জানি 18 তারিখে অনেক সংবাদকর্মী সেখানে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বিভিন্ন ভিডিও চিত্র ধারণ করেছে। 18 তারিখে 5টা থেকে 6টা পর্যন্ত স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনাদের কাছে যদি কোনো ভিডিও চিত্র থেকে থাকে তোরা পূর্ব থানার সামনে এবং পশ্চিম থানার সামনে, আপনারা প্লিজ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। তো আমার সবার কাছে আহ্বান থাকবে, সবাই যে যার যার জায়গা থেকে সংস্কার কাজে এগিয়ে আসুন। এবং আমরা জানি নিজে যদি সংস্কার না হতে পারি, নিজেকে যদি সংস্কার না করতে পারি, দেশের সংস্কার কাজেও আমি আমার অবদান রাখতে পারবো না। নিজেদের যার যার জায়গা থেকে নিজেদের মন মানসিকতা সহ সবকিছু সংস্কার করে যার যার জায়গা থেকে দেশের সংস্কারের জন্য আমরা এগিয়ে আসি।